হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সত্যি কথা বলতে গেলে মোটরোলা সব কিছু দিয়েছেন এই ফোনটিতে। ফ্ল্যাগশিপ কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, মোস্ট পাওয়ারফুল প্রসেসর দেখতে পারবেন এখানটাতে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে, টেলিফোটো ল্যান্সও রয়েছে, এছাড়াও UFS 4.0 টাইপ স্টোরেজ দেখতে পারবেন এখানটাতে। আর এই সমস্ত সব কিছু পাবেন আন্ডার 30,000 টাকার নিচে। এই ফোনের 3টি কালার দেখতে পারবেন। এই ফোনের ডিসপ্লে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন চারদিকে 4 কোণায় কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, মানে 4 কোণায় কার্ভভাবে রয়েছে। 6.77 ইঞ্চ 1.5K রেজুলেশনওয়ালা কোয়াড কার্ভ ডিসপ্লে দিয়েছেন, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটও রয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দিয়েছেন। 10 বিটের ডিসপ্লে রয়েছে, 4500 পিক ব্রাইটনেস মোড দেখতে পারবেন। ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে রয়েছে। ইনফ্যাক্ট ডিসপ্লে কোয়ালিটি ইজ গুড, 94% উপরে স্ক্রিন টু বডি রেশিও দেখতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি ভালো হওয়ার কারণ হচ্ছে এখানে মোটরোলা প্যান্টোন ভ্যালিডিটি ডিসপ্লে দিয়েছেন। ফোনের নাম কি সেটাই বলা হয়নি। এই ফোনটির নাম হলো মোটরোলা EZ 60 Pro ফোন। স্মার্ট টাচিং 3.0 রেটিং দিয়েছেন। এই রেটিং দেওয়ার মূল কারণ হলো যখন আমাদের হাতে সামান্য জল পড়ে থাকে বা ফোনের যদি স্ক্রিনে সামান্য জল পড়ে যায়, তাহলে আপনি যদি ফোনটাকে ইউজ করেন তাহলে ইউজ করতে আপনার কোনো অসুবিধা মনে হবে না। মূলত এই জন্যই এই রেটিংটা দেওয়া হয়েছে। এর সাথে বলে রাখি এখানে IP68-69 রেটিং দিয়েছেন, মানে বৃষ্টির জল থেকে বা যে কোনো জল থেকে ফোনটাকে সুরক্ষা করবে। এবার প্রথমে যে কথাটা বলবো সেটা হলো ক্যামেরা নিয়ে। এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড প্লাস মাইক্রো ক্যামেরা দেখতে পারবেন। মেন ক্যামেরা সোনির ক্যামেরা রয়েছে এবং সেলফির জন্য 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবেন। এই ক্যামেরা দিয়ে ভালো ফটো ভিডিও আসবে। 4K 30 fps এতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার কথা বলবো প্রসেসর নিয়ে। ভালো প্রসেসর দিয়েছে এই ফোনটিতে। আপনি যদি একটি ভালো প্রসেসরের ফোন খোঁজেন তাহলে ডেফিনেটলি এই ফোনটি আপনি আপনার বাজেট লিস্টে রাখতে পারেন। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 এর চিপসেট দিয়েছেন। এটি মূলত 4 ন্যানোমিটার বেস্ট রয়েছে। এর আন্তর্জাতিক স্কোর প্রায় 4.5 লাখের মতো দেখতে পারবেন। এবার কথা বলবো স্টোরেজ নিয়ে। ভ্যারিয়েন্ট হিসেবে আপনি এই ফোনটিতে দুটি ভ্যারিয়েন্ট দেখতে পারবেন। 8GB 256GB স্টোরেজ, 12GB 256GB স্টোরেজ দেখতে পারবেন। এই ফোনটি 128GB স্টোরেজ দিয়ে শুরু হচ্ছে না, 256GB স্টোরেজ দিয়ে শুরু হচ্ছে। এখানে LPDDR5X র্যাম এবং UFS 4.0 টাইপ স্টোরেজ দেখতে পারবেন। এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। আপনি যদি একটি ভালো ব্যাটারি নিতে চান, ভালো ব্যাটারি ফোন, বেশি ব্যাকআপ চাই, তাহলে অবশ্যই আপনি এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দিয়েছেন। সঙ্গে 90 ওয়াট ফাস্ট চার্জিং দেখতে পারবেন। ফিউচারের জন্য 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 15 রয়েছেন। ফোনটার ব্যাটারি বেশি থাকা সত্ত্বেও ফোনটা আপনি বেশ পাতলাই দেখতে পারবেন। এখানে থিকনেস দেখতে পারবেন 8.2 mm। ফোনটার ওয়েট রয়েছে 198 গ্রাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এখানে AI কি দিয়েছেন একটি। এই কি এর উপর দাব দিলে আপনি এর সমস্ত ফিচারগুলো দেখতে পারবেন। আর এই ফোনেতে এর যত সমস্ত ফিচার রয়েছে সমস্ত ফিচার এই ফোনটিতে দেখতে পারবেন। স্পিকার কোয়ালিটি বেশ ভালো রয়েছে, কারণ এখানে ডলবি অ্যাটমসের সাপোর্টিং রয়েছে। কানেক্টিভিটি 16 5G ব্যান্ড দেখতে পারবেন এখানটাতে। Wi-Fi 6 এর আছে, ব্লুটুথ 5.4, NFC এর সাপোর্টিংও দেখতে পারবেন এখানটাতে। ওভারঅল বললে সব কিছুই পারফেক্ট রয়েছে। কেমন লেগেছে এই ফোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে উৎসাহ বাড়াবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।